নীরা সাইনটা করতে শুরু করে ঠিক তখনই কেউ পেপারটা টান দিয়ে নিয়ে নেয়। নীরা তাকিয়ে দেখে নিলয় ভয়ঙ্কর দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল টকটকে হয়ে নিলয়কে দেখে নীরার পুরা শরীর ঠান্ডা হয়ে গেল। ভয়ের চোটে নীরা কিছু বলতে যাবে ঠিক তখনই নিলয় নীরার গালে ঠাস করে কষিয়ে থাপ্পড় মেরে দিয়ে পেপারটা টুকরো টুকরো করে ছিঁড়ে নীরার মুখের ওপর ছুঁড়ে ফেলে দিল। পিয়াস, কি করলি ভাই এটা তুই? নীরার মা, এই বেয়াদব ছেলে তুমি এখানে কি করে এলে? হ্যাঁ, সাহস কি করে হয় আমার মেয়ের গা এর উপর হাত তোলার? আমার মেয়ের জীবনটা নষ্ট না করে তুমি শান্ত হবা না? বেরিয়ে যাও এখান থেকে। নীরার বাবা বের করে দাও এই ছেলেকে। এর মধ্যে ৮-১০ জন ছেলে এসে নীরার মা বাবা পিয়াস এর মা বাবা সবার পিছে এসে দাঁড়ায়। পিয়াস, নিলয় কি করছিস তুই এইসব? আজ আমার বিয়ে, তুই এই সিন ক্রিয়েট করছিস কেন? নীরাকে কি তুই আগে থেকে জানতিস? নিলয় পিয়াসের কথা শুনো নীরার দিকে আগুনের চোখে তাকালো। আর নীরা ভয় পেয়ে চেয়ার থেকে উঠে নিলয় এর হাত থেকে একটু দূরে গিয়ে গুটিসুটি মেরে দাঁড়াল। নীরার মা, ও কি বলবে তোমায়? সেই কলেজ এর প্রথম দিন থেকে আমার মেয়েটার পিছে পড়ে আছে। অন্য জায়গায় বিয়ে ঠিক করার জন্য সবার সামনে নীরার বাবাকে জানায়, তাই বলে অপমান করছে। বাজে ছেলে একটা। বাবা মায়ের কোনো শিক্ষা নাই তা না হলে কারো ঘরের মেয়ের সাথে এমন করতে পারে? নিলয়, আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন যে প্রথম স্বামী থাকাকালীন অন্য কাউকে বিয়ে করে? নীরার মা, মানে কি বলতে চাচ্ছ? নিলয়, নীরা আপনার ঘরের মেয়ে ছিল ৩ দিন আগে। এখন ও আমার স্ত্রী। আইন মতে ও আমার বিয়ে করাবো। এই দেখেন প্রমাণ, সই করা পেপারটা দেখিয়ে। নীরার মা, নীরা, এই ছেলেটা যা বলছে তা কি সত্যি? নীরা মা, আসলে। নীরার মা নীরাকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দেয়। নীরার মা, আগে যদি জানতাম তোর জন্য আমাদের মান সম্মান সব ধুলোয় মিটিয়ে যাবে, তাইলে তোকে আতুর ঘরেই গলা টিপে মেরে দিতাম। নীরা মা, তুমি বিশ্বাস করো আমি পেপারে সই করতে চাইনি, উনি আমাকে জোর করে। নীরার মা, জোর করে? জোর করে কিভাবে কাউকে সই করানো যায় আমায় বোঝাতে আসবি না। পিয়াস, দেখ ভাই, নীরা তোর সাথে থাকতে চায় না, তাই আমায় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তোদের বিয়েটা তো আর এমন ভাবে হয় নি। তুই আইনিভাবে নীরাকে ছেড়ে দে, আমি ওকে বিয়ে করব। নিলয় পিয়াসের কলার ধরে। নীরার নাম ও মুখে আনিস না। বিয়ে করার চিন্তা মাথা থেকে ফেলে দে, নয়তো কি করবি তুই? ভুলে যাচ্ছিস আমার ও কিন্তু ক্ষমতা কম নাই। নিলয় পিয়াসের নাক বরাবর একটা পাঞ্চ মেরে দিল। পিয়াস ছিটকে পড়ে গেল। নীরা, বাবা, ও বাবা, তুমি বিশ্বাস করো যা হয়েছে আমি ইচ্ছা করে করি না, আমি এই বিয়ে মানি না। নীরার বাবা সুপ্রীতি, নীরার মা, আমাদের মেয়ে আজ থেকে মরে গেছে। যে মেয়ে মা বাবার মান সম্মান নিয়ে তামাশা করতে পারে সে মেয়ের দরকার নাই আমার। চলো এখান থেকে। আর আপনাকে বলছি যে ছেলেটা আপনার বাবাকে ভরা পাবলিক প্লেসে সবার সামনে অপমান করে, আর আপনি সেই ছেলেটার সাথে যখন ঘর করবেন ঠিক করেছেন তখন তার কাছেই থাকেন। আজ থেকে আমাদের মেয়ে মৃত। পিয়াস এর মা, চল বাবা, আমাদের এমন মেয়ে লাগবে না, তোকে এর চেয়ে অনেক ভালো মেয়ে খুঁজে দিব। নীরা, বাবা মা, আমাকে একা ফেলে যেও না, আমার কে আছে বলো? তোমরা ছাড়া আমি এই বিয়ে মানি না। নীরার কথা ওর মা বাবা কেউ শোনে না, সবাই চলে যায়। নিলয়, নীর পাখি, তুমি মানো আর না মানো বিয়েটা আমাদের ভাঙবার মতো নয়, এটা যেভাবেই হোক তোমার মানতে হবে। নিলয় এর কথা শুনো। নীরা নিলয়কে ধাক্কা মেরে দৌড়ে চলে যেতে নিলে নিলয় নীরাকে ধরে ফেলে। নীরা, আমি এই বিয়ে মানি না, আর বেঁচে থাকতে মেনে নিব না। আমি থাকব না আপনার সাথে। নিলয়ের রাগ এবার চরমে উঠে যায়। নীরাকে দেওয়ালের সাথে ধাক্কা মেরে দেয়। নীরা গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে ছিটকে পড়ে যায়। নীরা, আহ! নিলয় বুঝতে পারেনি নীরার লেগে যাবে। নিলয় ছুটে গেল নীরাকে তোলার জন্য। নীরা, একদম ছুবেন না আমায়। নিলয় কোনো কথা না বলে নীরাকে কোলে তুলে নেয়। নীরা, ছাড়ুন ছাড়ুন আমায়, আমি আপনা। কথাটা পুরো বলতে পারে না। নীরা সেন্স হারিয়ে ফেলে। নিলয় নীরার মুখের দিকে তাকিয়ে দেখে নীরার কপাল বেয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। তখন ধাক্কায় নীরার কপাল ফেটে গেছে। নিলয়, নীর পাখি, নীরু কথা বলো। নীরু, কেন যে তুমি আমার রাগটা ওঠাও? ক্ষতি তোমারই হয়, বুঝ না কেন? তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না। নিলয় আর দেরি না করে নীরাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নীরাকে ডাক্তার দেখিয়ে ওদের অন্য একটা বাড়িতে নিয়ে যায়, যেখানে নিলয় একা থাকে। নিলয় ওর বাবা মা এর সাথে থাকে না, কারণ নিজের মায়ের সংসারে অন্য মহিলাকে ও সহ্য করতে পারে না। নিলয় কখনো ওর সৎ মাকে মা বলে ডাকেনি। ওর বাবা ও এ নিয়ে প্রতিবাদ করেনি, আর করলেও কোনো লাভ হয়নি। যাই হোক, নীরার যখন সেন্স ফিরে তখন ও নিজেকে বিছানায় দেখতে পায়। রুমটা খুবই অগোছালো, আর পুরা রুম এ নীরার ছবি ঝুলানো। নীরার বুঝতে বাকি থাকে না
যে এটা নিলয় এর ঘর। আস্তে আস্তে সে চারিদিক দেখতে লাগলো, কোথাও নিলয়কে দেখতে পেল না। নীরার সাহস বেড়ে গেল, ও খুব কষ্ট করে উঠে রুম থেকে বের হয়ে মেইন দরজা খুলে বাসা থেকে পালিয়ে গেল, কিন্তু রাস্তায় এসে আর কিছু চিনতে পারে না। নীরা, আল্লাহ, কোনো রাস্তা এইটা, আমি তো কিচ্ছু চিনতে পারছি না, কোনো দিকে যাব, উফ, মাথাটা মনে হচ্ছে ছিঁড়ে ফেলে দেই। নীরা রাস্তায় দৌড়াতে থেকে কিন্তু কোনো বাড়ি ঘর গাড়ি কিচ্ছু দেখতে পায় না, কারণ নিলয় যেখানে থাকে শহর থেকে অনেক ভেতরে, তার আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। আর দিনের বেলায় গাড়ি দেখে গেলেও রাত্রে তো কোনো পোকাও দেখা যায় না। এর মধ্যে নীরা সামনে একটা গাড়ি দেখতে পেল। নীরা দৌড়ে গিয়ে তাদের কাছে সাহায্য চাইল। নীরা, ফজ, হেল্প মি, সেভ মি, ফজ। গাড়ি থেকে 4টা ছেলে নেমে এলো। তারা লোভাতুর দৃষ্টিতে নীরার দিকে তাকালো। এক ছেলে, কি প্রবলেম বেবি, আসো দেখি। 2 ছেলে, ভয় পাচ্ছ কেন? আমরা তোমার সব সমস্যার সমাধান করে দিব। নীরা, আমার কোনো হেল্প লাগবে না বলেই দৌড় দিতে লাগলো। অমনি 3 ছেলেটি নীরার হাত ধরে ফেলে। 3 ছেলেটি, তোমার না লাগলেও আমাদের লাগবে বেবি। এর মধ্যে নিলয় গাড়ি নিয়ে এসে থামল নীরার সামনে। নিলয় বাথরুম থেকে বের হয়ে দেখে নীরা নাই, আর মেইন দরজা ও খোলা। ও ভালোভাবেই বুঝতে পারে নীরা পালিয়েছে, তাই গাড়ি নিয়ে বের হয়ে আসে। এসে দেখে নীরার হাত ধরে কেউ টানাটানি করছে। নীরা ছেলেটার হাত ছাড়িয়ে দৌড়ে এসে নিলয়কে জোকের মতো জড়িয়ে ধরে। এর মধ্যে নিলয়ের লোকেরা এসে 4 জন ছেলেকে পিটাতে শুরু করে। নিলয় নীরাকে ছাড়াবার চেষ্টা করে, কিন্তু ছাড়াতে পারে না। নীরা যেভাবে ধরে কান্না করছে, এতে নিলয়ের খুব কষ্ট হচ্ছে। নিলয় নীরাকে জোর করে ছাড়িয়ে গাড়িতে নিয়ে বসায়। তারপর বাসায় এসে নীরাকে বিছানায় বসিয়ে দেয়। নিলয় নীরার সামনে পানির গ্লাস এগিয়ে দেয়, কিন্তু নীরা সরিয়ে দেয়তে নিলয়ের মাথা খারাপ হয়ে যায়। পানির গ্লাসটা শরীরের সমস্ত শক্তি দিয়ে ফ্লোরে আছাড় মারে। নিলয়, তুমি কি ভাবছো নিজেকে? হ্যাঁ, এখনই কি হইতো আমার কাছ থেকে পালানোর সাহস কি করে হয়? তোমার সাহস কি করে হয় অন্য কাউকে বিয়ে করার? নীরা, আমি এ বিয়ে মানি না। নিলয়, তুমি মানো আর না মানো, তোমাকে আমার সাথেই থাকতে হবে। নীরা, আমি আপনার সাথে থাকার চেয়ে মরে যাওয়া পছন্দ করব। নিলয়, এতটাই অপছন্দ করো আমায়? আমি কি এতটাই খারাপ? আমায় কি ভালোবাসা যায় না? আমি যে অনেক ভালোবাসি তোমায়, প্লিজ আমায় ভালোবাসো নীর পাখি, প্লিজ। নীরা, আমি আর কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না, বাসি না, আর কেনদিন বাসবো না। আই জাস্ট হেট ইউ, জাস্ট হেট ইউ। নিলয় নীরার কথা শুনে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। নীরাকে বিছানার সাথে চেপে ধরে। নিলয়, ভালোবাসলেও তোকে আমার সাথে থাকতে হবে, আর ভালো না বাসলেও থাকতে হবে। নীরা, আমি থাকবো না আপনার কাছে, আমি কালকেই চলে যাব। নীরার কথা শোনার সাথে সাথেই নিলয় নীরার চুলের মধ্যে হাত দিয়ে চুল মুঠো করে ধরে নীরার ঠোঁটে গ্লায় পাগলের মতো কামড়াতে থাকে। নীরার কথা শোনার সাথে সাথেই নিলয় নীরার চুলের মধ্যে হাত দিয়ে চুল মুঠো করে ধরে নীরার ঠোঁটে গ্লায় পাগলের মতো কামড়াতে থাকে। নীরা সহ্য করতে না পেরে নিলয়কে ধাক্কা মেরে বিছানার অপর পাশে ফেলে দেয়। নীরা, আপনার মতো এত নীচ মানুষ আমি জীবনে দেখিনি। আপনার চাওয়া এটাই তো আমার শরীর। বুক থেকে আঁচল সরিয়ে নিন, সব ইচ্ছা পূর্ণ করে নিন। আমি আর আপনার এই ভালোবাসা নামক টর্চার নিতে পারছি না।